প্রিভিয়েত, এটা বিগ শেফ, যেটা কিনা ইরেমেল উফাতে। তো এখানে লুলা কাবাব, তারপর সব রকম কাবাবই ছিল, কাইন্ড অফ লাইক কিচেন। ওখানে যে অর্ডার করার পর ওরা বানিয়ে দেয়, বাট প্রাইস একটু হাই। নর্মালি বাইরে লুলা কাবাব খেতে 300-350 রুবলের মতো লাগে, বাট এখানে একটা প্লেটার ছিল 650 রুবল। বাট হ্যাঁ, বাইরে লুলা কাবাবের সাথে শুধুমাত্র রুটিটা দেয়, আর এখানে রাইস ছিল। তারপর এখানে এই যে অনেক রকম কাবাব সাজানো দেখছিলাম, জাস্ট এসে অর্ডার দিতে হবে, দেন পে করার পরে গ্রিল করতে দিবে। তারপরে ডেজার্ট ছিল অনেক রকম, আমি অনেক ডেজার্ট লাভার, বাট এই দিন কেন জানি খাওয়ার ইচ্ছা ছিল না। বিল পে করার পর যে বসলাম, অনেক দিন বাংলাদেশে যাওয়া হয় না, বাসার খাবার খেতে খেতে একদমই মুখে রুচি নাই। আর এই যে আয়না পাগল আমি, আয়না দেখলেই সেলফি তুলতে চলে যাই। তারপরে এই যে বাইরে সন্ধ্যা হয়ে আসছে, এমনিতেও অনেক রেইনি ওয়েদার ছিল, পুরা উইক শুধু বৃষ্টির উপরেই যাচ্ছে উফাতে। এখানে বসার প্লেসটা অনেক সুন্দর ছিল, তারপরে এই যে একটা দোলনাও ছিল, তারপরে এই যে কমপ্লিমেন্টারি ব্রেড দিয়ে গিয়েছে। আমরা নিয়েছিলাম 2টা লুলা কাবাব, সাথে ভেজিটেবলও গ্রিল করা। তারপর এখানে একটা খেলার প্লেস ছিল, ওখানে নাপ খেলছিল। এখানে রাইসটা আমার কাছে অনেক অদ্ভুত লাগছে, রাইসের সাথে আমার কাছে মনে হচ্ছিল হালকা সেমাই কিংবা নুডলস কিছু একটা মিক্সড করা, বাট টেস্ট ওয়াজ রিয়েলি গুড। এখানে সালাদ ছিল, আর কার্ডের একটা সালাদ, যেটা কিনা কাবাব দিয়ে খেতে হয়। তারপরে যে ক্যাপসিকাম গ্রিল করা, এটা কার্ড দিয়ে বানানো একটা সস। তারপরে পেঁয়াজ ছিল ওদের, মাশরুম ছিল, এই আর কি। তারপরে এই যে একটা ড্রিঙ্কস নেওয়া হয়েছিল। পিছনে একটা বাচ্চা বারবার লাফালাফি করছিল, বাচ্চাটা খুবই কিউট। আর বসার জায়গাটা অনেক অনেক সুন্দর, ওদের বাইরে ওপেন করে দিয়েছিল, সো বাতাস আসছিল, এই আর কি। তো এই ছিল আজকের ব্লগ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, পাকা পাকা।